সো হ্যালো এভরিওয়ান, আমি রিজু আর তোমাদের সাথে ফং আর এখানে চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। সো টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমি কি রিলেটেড ভিডিও বানাতে চলেছি। তো হ্যাঁ বন্ধুরা, অনেক অপেক্ষার পর আমাদের কাছে চলে এসেছে এই যে রিং লাইটটা দেখতে পাচ্ছ, এই রিং লাইটটা। তো এই রিং লাইটটার দাম এখানে পড়েছে 549 টাকা, বাট এখানে আমার বিভিন্ন কুপন টুপন দিয়ে অনেকটা কমে আমি পেয়ে গেছি। সো দেখতেই পাচ্ছ এখন এই যে রিং লাইটটা। তো এখন আমি এই রিং লাইটটারই আনবক্সিং করবো। সো এই রিং লাইটটার সাথে স্ট্যান্ড আছে, সব কিছু আছে। তো সব কিছু আজকে আমি A to Z আনবক্সিং করবো এবং তোমাদেরকেও দেখাবো। মানে ডেসক্রিপশনের নিচেই আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরাও যাতে কিনতে পারো। তো চলো বন্ধুরা, এখন আমি আনবক্সিং স্টার্ট। আমাদের রিং লাইট, আর এখানে দেখতেই পাচ্ছ পুরো টোটাল বক্সটা এখন আমি আনবক্সিং করবো। তো এত বড় বক্স দিয়েছে, আর এর মধ্যে আছে শুধু একটা স্ট্যান্ড আর একটা রিং লাইট। আর রিং লাইটের মধ্যে আমার যেটা করছে, এখানে 3টে বড় রিং লাইট চলে আসবে, কিন্তু তার জায়গায় দেখো কত বড় বাস করে দিয়েছে শুধু একটা স্ট্যান্ডের জন্য। আর এই হচ্ছে আমাদের প্যাকেজিং, দেখতে পাচ্ছ কতটা একটু মানে গন্ডগোলের প্যাকেজিং আছে। তো সরি গাইজ, এটা আমি আগেই আনবক্সিং করে ফেলেছিলাম দেখার জন্য। এটা ওপেন বক্স ডেলিভারি ছিল, সেই কারণে ডেলিভারি দাদারাই আনবক্সিং করে দিয়েছে। তো এখানে তোমাদের জন্য আবার নতুন করে টেপ লাগিয়েছিলাম, দিয়ে আনবক্সিং করছি। ভাই আনবক্সিং করার একটা ফিলটাই একটা আলাদা আছে। তো দেখো বডটা বেশি সেন্সিটিভ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের স্ট্যান্ড। রিং লাইটটা পুরোটা সেট করবো এবং তোমাদের দেখাবো যে কীভাবে সেট করছি না করছি, যাতে তোমরা কখনো যদি ভবিষ্যতে রিং লাইট কেনো আমার নতুন ফার্স্ট টাইম, তো তোমরা যাতে আরামসে সেট করতে পারো। তো প্রথমে এই যে পজিশনটা আছে এখানটা একটু ঢল করে নেবো, দিয়ে এটাকে আরামসে এটাকে বের করতে হবে এই 3টে জিনিসটাকে। এই হচ্ছে আমাদের রিং লাইটের স্ট্যান্ড। আর এটাকে আরও বড় করা যায়, এইখানে বিভিন্ন পজিশনগুলো দেখতে পাচ্ছ, এই যে পজিশনগুলো এইখান থেকে এটা লুজ করলে আই থিঙ্ক এটা বড় হচ্ছে। আর এটা লুজ করলে অনেকটা লম্বা ভাই, যাই বলো তাই বলো ভাই, অনেকটা লম্বা দেখতে পাচ্ছ। মানে এই হচ্ছে আমার হাইট, আর আমার হাইট থেকে দেখো কতটা লম্বা ভাই। এর উপর যদি এখনো রিং লাইট চাই, মানে বুঝতেই পারছো কতটা লম্বা। তো না, এটা আর লম্বা হয় না। তো এখন আমি এটাকে টাইট দিয়ে দিই। এই হচ্ছে আমাদের রিং লাইটটা দেখতে পাচ্ছ, এটা মেড ইন চায়না, 26 cm এর 26 cm এর এটা পড়ছে। আর এটা পুরোপুরি দেখতে পাচ্ছ মেড ইন চায়না, এখানে লেখাই আছে। তো আর কিছু নেই এর মধ্যে শুধু এই যে 3টে জিনিস পড়ছে দেখতে পাচ্ছ, এই যে 3টে জিনিস। তো প্রথমে আমি লাইটটাকে পরে টেস্ট করছি, আগে এইগুলোকে আমি সেট করে নিই। তো এটাকে একটুখানি খুলবে, এই ট্রাইপডের যে হোল্ডারটা দিয়ে এটা হালকা করে একটুখানি প্রেসার দিলেই ঢুকে গেল, দেখতে পাচ্ছ এই হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এটা অনেকটা সেই গোলাপের ফুলের মতন, দেখো হ্যাঁ কীরকম একটা ইউনিক জিনিস হয়ে গেল। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা আই থিঙ্ক লাগবে এইখানটায়, এটা হচ্ছে পুরোপুরি ফিট সাদা। আর এটা মানে কি বলবো, এভারেজ একটা লাইটের, মানে তেমন বেশি লাইট নেই, তাও ছোট যেরকম সেরকম এভারেজ একটা লাইট শো করছে। আর এই হচ্ছে হালকা লাল, এই হচ্ছে ডিপ লাল। হ্যাঁ দেখতেই পাচ্ছ এখানে এই যে মোবাইলের এই লাইটটা আছে, সেই ঘরের লাইটটাও আমরা এখন বন্ধ করে দেখবো যে এইটার কতটা লাইট আসছে। তো এই হচ্ছে এর লাইটটা, দেখো কতটুকুনি এর লাইট। আর এটা যখন আমি বাড়াবো দেখো কত পর্যন্ত বাড়তে পারে হাইয়েস্ট। অ্যাট লাস্ট এই পর্যন্তই বাড়ছে। সো এটা কি বলতো, তোমরা বিভিন্ন কারেন্টের ভোল্টের ওপর নির্ভর করে, এটা তোমরা যদি ডাইরেক্ট লাগাও তাহলে হয়তো তোমাদের এটা পুড়ে যেতে পারে, যদি জ্যাকটা কেটে লাগাও কিংবা অন্যভাবে। এটা সাধারণত মোবাইলের চার্জার, যে সমস্ত চার্জার একটু ওয়াট বেশি থাকে সেই সমস্ত চার্জারে তোমরা লাগালে এর থেকে হয়তো একটু বেশি লাইট ইমপ্রুভ হতে পারে। সো এখন আমি ঘরের লাইটটা জ্বালিয়ে দিই। অতটাও মানে ভালো নয় এক কথায় বলতে গেলে, মানে কাজ চালানো এভারেজ একটা কাজ চালানোর মতনই জিনিস। সো এটা আমি নিয়েছি কারণ হচ্ছে এই সাইজে দেখতে পাচ্ছ, এইটা আমার ফার্স্ট স্ট্যান্ড তৈরি করেছিলাম নিজের হাতে। সো এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, এই স্ট্যান্ডটায় একটা বাল্ব, এলইডি বাল্ব লাগানো আছে, তাও মিনিমাম হবে কত 30 ওয়াট এরকম সামথিং হবে। সো এই সাইড থেকে যখন আলোটা পড়ে এই দিক থেকে অতটা ভালো আলোটা আসে না, এই যে দেওয়ালটা আছে। সো
সো এখানে যেহেতু মাঝে সাঝে বসে ভিডিও করতে হয়, তাই এই রিং লাইটটি কেনা। অতটা তেমন বেশি আলো দিচ্ছে না দেখছি, তাও মোটামুটি অ্যাভারেজ ভালোই দিচ্ছে। সো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর ডেসক্রিপশানে তো এর লিঙ্ক আমি অবশ্যই দিয়ে দেবো, তোমরা যদি নিতে চাও অবশ্যই নিতে পারো। তো এই হচ্ছে আমার ফুল স্ট্যান্ডের লুক, দেখো এইভাবে। আর আমি সাধারণত এইভাবেই লাইট জ্বলবে এতে। সো আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না। তো চলো বন্ধুরা, আজকে আমরা এত পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই গাইস।